বৃশ্চিক রাশি। আজ আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির এই বক্রী দশা আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে, আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে বৃশ্চিক রাশির জন্য। আপনার কিন্তু অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন, আপনার 5th হাউসে শনি বক্রী হচ্ছে, অর্থাৎ বক্রী মানে ব্যাক, কিছুটা 4th হাউসের এফেক্ট দেবে, 4th হাউসের এফেক্ট দেবে মাইন্ডে। সুতরাং আপনার অনেক কিছু পরিস্থিতি, কম্পিটিশন, চাপের মুখে আপনার কিন্তু এরকম একটু পড়তে হতে পারে। এসে কিন্তু আপনার পুরনো কোনো কথা মনে পড়তে পারে, পুরনো অতীতের কথা মনে পড়তে পারে। সেই নিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক অশান্তিতে না যাওয়াটা বেটার হবে। নমস্কার, আজকে আলোচনা করব বিশেষ গ্রহ নিয়ে, বিশেষ আলোচনা। আপনারা অনেকেই নানান কারণে খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন, খুব চাপে আছেন, টেনশনে আছেন, বা দীর্ঘদিন একটা সিচুয়েশন আপনারা ফিল করছেন, ভাবছেন আমার কি কারণে এরকম একটা সিচুয়েশন চলছে, আমি কিছুতে এখানে ঘুরে দাঁড়াতে পারছি না কেন। এটা আপনার কাছে একটা বিশাল একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। আপনি পুরুষ হন বা মহিলা হন, বয়স্ক হন বা ইয়ং জেনারেশন কেউ হন, কিছু না কিছু একটা চাপের মধ্যে পড়েছে, হতে হতে কাজগুলো বাধা পড়ে যাচ্ছে। এই মুহূর্তে শনিদেব বসে আছে মীন রাশিতে, কিছু রাশির 7.5, কিছু রাশির ঢাইয়া চলছে। অর্থাৎ শনি মীন রাশিতে বসে আছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এই 3 রাশি 7.5 চলছে। আগের রাশি, পরের রাশি, সেম রাশি, এই হচ্ছে 7.5 সিস্টেম। আর ঢাইয়া চলছে কোন রাশি? ঢাইয়া চলছে আপনার সিংহ আর ধনু, সিংহ আর ধনু চলছে ঢাইয়া। তাহলে কি খুব খারাপ সিচুয়েশন চলছিল, তার চেয়ে কি বেটার কিছু আমি আলোচনা করবো বলে সেটা এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি। হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা করছি, যে শনি গ্রহ নিয়ে। ন্যায়াধীশপতি শনি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করেছিল আর এখন কি প্রভাব বিস্তার করবে, কবে থেকে করবে। হ্যাঁ, শনি এখন সোজা চালে রয়েছে। শনি তাহলে কবে আপনার তার রাশি বা তার চাল চেঞ্জ করবে? শনি তার চাল চেঞ্জ করবে আপনার 27শে জুলাই। শনি 27শে জুলাই তার চাল চেঞ্জ করবে আপ টু 11ই ডিসেম্বর, অর্থাৎ কম বেশি 138 দিন শনি তার বক্রী চালে থাকবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমি কি নিয়ে আলোচনা করব। শনি আমাদের ন্যায়াধীশ দেব, কর্মের দেবতা, সততার কারক গ্রহ, সতের প্রতীক। শনি লোহা পিটিয়ে সোনা করে। আপনি সৎভাবে পরিশ্রম করেন, একদিন একদিন আপনি সুখের মুখ দেখবেন। হ্যাঁ, কিছু কিছু রাশির প্রতি শনি এমনিতে একটু প্রসন্ন থাকে, কিছু রাশির প্রতি এমনিতে শনি একটু বিরূপ থাকে। তাহলে কি আপনার রাশির প্রতিও বিরূপ আছে নাকি? তা আমি বলছি না। আপনার নিজস্ব বার্থ চার্টটা একটু খুলে দেখুন, আপনার বার্থ চার্টে শনি কি সিচুয়েশনে রয়েছে। আপনার বার্থ চার্টে শনি কি আপনার নেগেটিভ কোনো গ্রহের সাথে কম্বাইন্ড হয়ে বসে আছে, জলরাশিতে বসে আছে, নেগেটিভ নক্ষত্র বা নিচু রাশিতে নিচস্থ হয়ে বসে আছে। শনি কোথায় নিচস্থ জানেন তো? শনি নিচস্থ মেষ রাশিতে, শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। আর শনির পরম মিত্র গ্রহ কে জানেন? শনির পরম মিত্র গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে শনির পরম মিত্র। এবার শুক্র শনি কম্বাইন্ড হয়ে যায় যখন, তখন মানুষের জীবনে একটা আলাদা প্রভাব বিস্তার করে। আমি বাই দ্য ওয়ে এর সাথে একটা কথা বলে রাখি, শনি কোন রাশি প্রতি প্রসন্ন বা শনি মানে ভালোবাসার রাশি বা শনির কাছের রাশি কোন রাশিগুলো, সেগুলো আমি আলোচনা করেছি আমার এই দিগদর্শন চ্যানেলে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন। এবং কোন রাশির প্রতি একটু বিরূপ হয় সেটাও আমি কম বেশি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শনি 27শে জুলাই বক্রী হবে, 11 ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ কম বেশি 138 দিন। তাহলে 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সমাজ সংসারের উপর কি প্রভাব বিস্তার করবে, আপনার উপরে কি প্রভাব বিস্তার করবে, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। আপনি সতর্ক হয়ে যাবেন নাকি আপনি আরো বেটার কিছু উপভোগ করবেন,
আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে, এর জন্য প্রোগ্রামটা প্রত্যেকটা রাশি একদম স্টেপ বাই স্টেপ শুনতে হবে। কোনখানে সতর্ক হবেন, কোথায় আপনার ডেভেলপ আসছে, কোথায় আপনার অপরচুনিটি আসছে, কোথায় আপনার দীর্ঘদিনের না পাওয়ার যে একটা খিদে, কি প্রেম, কি রিলেশন। তাহলে আজকে আলোচনা করব আপনার রাশি নিয়ে। আপনার ব্যক্তিগত যে রাশিটা, আপনি, কারণ আমি বলি 12 রাশি কেন, সমাজ সংসারে কেন, পৃথিবীতে যত এই ভূমণ্ডলে যত লোক আছে সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের জীবজগৎ, প্রত্যেকের বইয়ের একটা এফেক্ট হয়। তার মধ্যে শনির এফেক্ট কিন্তু অনেক ভাইটাল। তাহলে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার, চলুন আলোচনা। এসে কিন্তু আপনার পুরনো কোনো কথা মনে পড়তে পারে, পুরনো অতীতের কথা মনে পড়তে পারে, সেই নিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক অশান্তিতে না জড়ানোটা বেটার হবে। কোনো পুরনো কথা নিয়ে কারোর সাথে অশান্তি ঝামেলায় জড়াবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম হবে, কেন এগুলো আপনাকে ভিতর থেকে খোঁচাবে। বা পুরনো অতীত কথা অনেক কিছু মনে পড়ে ভিতরে কষ্ট হয়ে চোখে জল আসবে, হয়তো কাউকে বলতেও পারছেন না। অনেক পুরনো কথা, অনেক অতীত কথা যেগুলো আপনি ভুলে গেছিলেন, এগুলো কিন্তু মনে পড়ে ভিতরে কষ্ট হয়ে চোখে জল আসবে আপনার। সন্তানের ব্যাপারে আপনার কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে, বিশেষ করে আপনি বিবাহিত হন, সন্তানের শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ হবে, গুড নিউজ পাবেন, সন্তান কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে, সন্তানের সাথে আপনার রিলেশন ভালো হবে, এবং সন্তান আপনাকে যত সম্মানও করবে। এবং আপনি এই সময় কিন্তু যদি ইনভেস্ট করেছিলেন অতীতে, সেই ইনভেস্টের কারণে আপনার লস হয়ে গেছে, সেটাতে কিন্তু আপনি লাভবান হবেন, সেটা ডেভেলপ করার সুযোগ আসবে। আপনারা বলবো এই সময় ফ্যামিলিগত কারণে একটু সতর্ক থাকবেন। ফ্যামিলিতে কোনো বয়স্ক যদি লোকেরা থাকে, তাদের হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে, তাদের পিছনে অর্থ বেরোতে পারে, ডাক্তার হসপিটালের কাছে যেতে হতে পারে, এবং বাড়িতে ঢুকলে আপনি একটু মেজাজটা খিটখিটে হতে পারে, সে আপনার পার্টনারের সাথে হোক, বা বাবা মার সাথে হোক, বা বয়স্ক গুরুজনদের সাথে হোক। বাড়িতে যারা কাজের লোকেরা আছে তাদের সাথে ভুলো কোনো কটু ব্যবহার বা কটু কথা বলবেন না, মুখের ভাষা কন্ট্রোল, বিশেষ করে ফ্যামিলিতে সবার সাথে যতটা কম কথা বলবেন, অশান্তি আর্গুমেন্ট এড়িয়ে চলবেন, ঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, আইনি ঝামেলা থাকলে সেগুলোকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আগামী 138 দিন আপনাকে অনেক বেশি সতর্ক এবং সংযত হয়ে থাকতে হবে। ইনভেস্ট করার সুযোগ এলে, ইনভেস্ট করার সুযোগ আসবে, আপনার নতুন ব্যবসা খোলা, নতুন চাকরি পাওয়ার সুযোগ আসবে, আপনি দীর্ঘদিন পাচ্ছিলেন এমন কাজও আপনি সুযোগ পাবেন, বাড়ি করার সুযোগ আসবে, রিনোভেশনের সুযোগ আসবে। কিন্তু রিকোয়েস্ট আপনাদের কাছে বৃশ্চিক রাশি, রিকোয়েস্ট আপনার বার্থ চার্টটা একটু কাছে কনসাল্ট করে আপনি বড় কোনো জায়গায় ইনভেস্ট, বড় কোনো কাজে হাত দেবেন। কেন আপনার শনি যখন বক্রি হচ্ছে, 5th হাউসে 4th হাউসের এফেক্ট দিচ্ছে, আপনি এই বড় বড় কাজগুলো বা বড় কোনো জায়গায় ইনভেস্ট করা অবশ্যই 5 বার একটু ভেবে নিয়ে, কারোর সাথে কনসাল্ট করে, কারোর প্রতিকার করে, তারপর আপনার এগারোটা বেটার হবে। দুমদাম যে ইনভেস্ট করে ফেলেন, তাহলে এটা কিন্তু আপনার সমাজ সংসার বা আপনার ফ্যামিলির ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হতে পারে। তাহলে এটা আপনাদের আলোচনা করলাম। যদি দেখছেন আপনার সেরকম কিছু ডেভেলপ আসছে না, যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কারো কাছে যান, আপনার ছকের সাথে হাতটাও দেখান যে আপনার ছকে সাপোর্ট দিচ্ছে, হাতে তাহলে সাপোর্ট দিচ্ছে না, শরীরের এই জায়গাটা কি সিচুয়েশন হয়ে আছে, আপনি ডিপ হয়ে আছে, এদিকে ত্রিভুজ হয়ে আছে, না এখান থেকে আপনার সেই বরফি টাইপের হয়ে আছে, নাকি কালো হয়ে আছে, এইটা হচ্ছে শনির জায়গা, বুঝলি, এটা শনির আঙ্গুল, এটা হচ্ছে শনির জায়গা। দেখুন সেই জায়গাটা নিজেই দেখার চেষ্টা করুন। এর সাথে দেখুন তো শনির জায়গায় আপনার মঙ্গলের দৃষ্টি পড়ছে কিনা, বা শনির দৃষ্টি মঙ্গলে পড়ছে কিনা, বা রাহুর কোনো দৃষ্টি পড়ছে কিনা আপনার নিজস্ব বাচ্চাতে বা গোচরে। তাহলে সেটাকে প্রপার রেকটিফাই করুন। তালিকাটা নীলা পড়ে নেবেন, ভুল করে ফেলবেন, তাহলে নিরাপদে নাও করছি না আমি, আবার আর পড়তে আপনার আমি ইনসিস্ট করছি না। কারোর সাথে অভিজ্ঞ কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, এবং বাচ্চার থাকলে অবশ্যই সেটাকে একটু দেখান, এবং
দশাটা কি চলছে দেখুন, তারপরে প্রতিকার নিন। বা আপনার বাস্তুতে শনির জায়গা কি হয়ে আছে, শনি বলে পশ্চিম দিকটা বলে আমার শনির জায়গা, বরুণ দেব বলে দিচ্ছে, আজ খুব ব্যাখ্যা করে বলছি, সেইখানটা দেখুন কেউ ফ্যাক্টর হয়ে আছে কিনা, নোংরা ফেলে রেখেছেন, কোনো ডাস্টবিনের মতো রয়েছে, কি রয়েছে সেখানটা, বাইরে লোক এসে টয়লেট করছে, কি রয়েছে সেখানে, আগুনের উপস্থিতি রয়েছে, বা আপনি ইলেকট্রিক মিটারটা রয়েছে, মিটার ঘরটা, না আপনি ওইদিকে মাথা দিয়ে শুচ্ছেন, মিলিয়ে দেখুন না আমার কথাগুলো। আপনি যে রাশি হন, আপনি পশ্চিমে মাথা দিয়ে শুচ্ছে, আপনার মধ্যে সচেতন লেথার্জি আসবেই। আপনি দেরি করে ঘুমে, বেলা করে ঘুমতে উঠতে ইচ্ছা করবে, শরীর সচেতন ম্যাজ ম্যাজে ভাব, ইচ্ছা করবে না কাজ করতে। দেখবেন, রেকটিফাই করুন, রেকটিফাই করুন, প্রপার কাছে গিয়ে কোনো ভালো বাস্তুবিদের কাছে যান। যদি পার্থ আসতে হয় অবশ্যই আলবাত আসতে পারেন। বাস্তুটা পার্থ ব্যানার্জি এমনভাবে করেছে, এমনভাবে গাইড করে, অনেক লোক আজকে অনেক উচ্চ স্তরে প্রজেক্ট, কারণ না আমি মিডিয়াতে বসে বলবো না, অনেক আছে সেলিব্রিটি হয়েছে এই বাস্তু মেনটেন করে, প্রতিকার করে, তারা অনেকে হয়তো আসলে মানতেন না। আপনিও সেই সুযোগটা কাজে লাগান, বেটার অপরচুনিটিটা কাজে লাগান, বাস্তুটা রেকটিফাই করুন, নট ডিমোলাইজ, রেকটিফাই। আপনার প্রতিকারটা করুন। দীর্ঘদিন আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, শনি খারাপ তাহলে, রাহু খারাপ তাহলে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে যায়। আপনি সেরকম কোনো প্রবলেম ফেস করছেন না, দেখুন, ঠিক করুন, রেজাল্ট পাবেন, আলবাত পাবেন। যাই হোক, আমি চাই না কারোর বিপদ আসুক, ক্ষতি হোক, কিন্তু বিপদে এসে গেলে তো কিছু করার নেই। রোগ যেমনি আছে তার ওষুধ আছে, আপনারাও সেটা একটা ট্রিটমেন্ট করতে। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক। নমস্কার।